তুমি এটা কি ধরেছিলে? সাইন থিটা ধরে করেছো মাই বয়? স্যার আমি হচ্ছে এটা সাবস্টিটিউশন ছাড়া করেছিলাম স্যার, চেঞ্জ না করে। না, সাবস্টিটিউশন ছাড়া করো না, এটা তুমি অবশ্যই সাবস্টিটিউশন দিয়ে করবে। এই দেখো, লেট এক্স ইজ ইকাল টু, আমি ধরলাম সাইন থিটা, therefore cos inverse 2x root over 1 minus x square, তাহলে এটা হবে হলো cos inverse 2 sin theta root over 1 minus sin square theta। আচ্ছা, তাহলে এইখানে তুমি পাবে হলো cos inverse 2 sin theta 1 minus sin square theta, মানে হলো তোমার cos square theta, বর্গমূল করলে হবে তোমার cos theta। তাহলে এটা হবে cos ইনভার্স, এই হলো তোমার sin 2 থিটা। তাহলে মাই বয়, এবার একটা বিষয় তুমি একটু খেয়াল করে দেখো যে আমার এখানে cos ইনভার্স আর এখানে সাইন, আমি এই সাইনটাকে যদি cos এ কনভার্ট করতে পারি, দেখো কিভাবে করব। cos ইনভার্স এটাকে আমি লিখবো হলো cos পাই বাই 2 মাইনাস 2 থিটা। দেখি তো মাই বয় বুঝতে পারলাম কিনা, একটু বলো আমাকে। সাইন জি 2 স্যার। থিটাকে আমরা লিখতে পারবো cos 90 মাইনাস 2 থিটা। আচ্ছা, এখন এটা আমরা সেই ফর্মুলা অ্যাপ্লাই করব, cos ইনভার্স cos x মানে হলো পাই বাই 2 মাইনাস 2 থিটা। তাহলে এখানে হবে পাই বাই 2 মাইনাস 2 থিটা মানে কি বলো? x মানে সাইন থিটা, তার থিটা মানে সাইন ইনভার্স x। তাহলে এটা হবে তোমার 2 সাইন ইনভার্স x। তাহলে এখন তুমি পাবে হলো ddx অফ cos ইনভার্স 2x root over 1 minus x square, এই হলো ddx of pi by 2 minus 2 sin inverse x। তাহলে বলো পাই বাই 2 এর ডেরিভেটিভ হলো 0 মাইনাস 2 ইন্টু 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস 2 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এখানে আমি একটা কথা বলে রাখি মাই বয়, এখানে যদি কেউ এক্স কে কস থিটা ধরে করে তাহলে অঙ্ক হবে, শুধু রেজাল্টের আগে তুমি দেখবে যে প্লাস চলে আসবে। তাহলে কি বুঝতে পারলাম যে ডিফারেন্সিয়েশনের এরকম কেসগুলোতে মানে দুই রকম রেজাল্ট হতে পারে। যেখানে তোমার অপশন থাকবে দুই ভাবে করার, সেখানে রেজাল্টটা দুই রকম হতে পারে। বলো মাই বয়, তুমি বুঝতে পেরেছো? জি স্যার। আর আচ্ছা, স্যার ওই যে আপনি লাস্ট ক্লাসে টেবিলটা দিয়েছিলেন স্যার, ওর ভিতর থেকে আসলে স্যার এই যে সাবস্টিটিউশন মেথড ইউজ করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে স্যার, ওকে স্যার। আচ্ছা ঠিক আছে। তাহলে এখন সাবস্টিটিউশন থেকে আমি তোমাকে আরো দুই একটা অঙ্ক করে দেখাবো কি মাই বয়, একটু বলো আমাকে। যদি বলো তাহলে আমি করে দেখাবো, করে দেখে, হ্যাঁ। যেমন আমি তোমাকে 41 এর 2 নাম্বারটা করে দেখাই, 41 এর 2, বলো মুছে দেবো? জি স্যার, শেষ। আচ্ছা, 41 এর 2, 41 এর 2 নাম্বার প্রবলেম। এখানে আমাদের যেটা আছে sin টু দি পাওয়ার 4, sin টু দি পাওয়ার 4, এই হলো cot ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স। আচ্ছা, এবার তুমি আমাকে একটা কথা বলো মাই বয়, আমি স্যার, যে লিস্ট, হ্যাঁ বলো বলো মাই বয়, স্যার এইটার সাবস্টিটিউশন স্যার করে পেরেছিলাম স্যার, 41 এর স্যার 1 নাম্বারটা সাবস্টিটিউশন পারছিলাম না। 41 এর 1 করে করতে পারোনি না? জি স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি 41 এর 1টাও করে দেব। আর এটা কি তোমরা সবাই পেরেছো? তোমরা অঙ্ক করোনি মনে হয় না? স্যার স্যার হয়তো পেরেছি করতে স্যার এটা। পারিনি স্যার। আচ্ছা, তাহলে আমি একটু করে দিই, হ্যাঁ। যারা পেরেছো তারা একটু মিলিয়ে নাও, আর যারা পারোনি তারা একটু, তো এটা দেখতেই হবে। তাহলে এখানে তুমি লিখবে হলো, তাহলে এখানে তুমি দেখো লেট এক্স ইজ ইকুয়াল টু কি ধরবো আমরা, cos থিটা। তাহলে therefore sin টু দি পাওয়ার 4, এই হলো cot ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স। তাহলে এখানে আমরা পাবো হলো sin টু দি পাওয়ার 4
এই হলো cot inverse root over 1 minus cos theta divided by 1 plus cos theta. আচ্ছা, তাহলে এখানে তুমি পাবে sin to the power 4, এই হলো cot inverse root over, বলো 1 minus cos theta ফর্মুলা হলো 2, বলো কত, 2 sin square theta by 2, নিচে হলো 2 cos square theta by 2. তাহলে এখানে হবে sin to the power 4, এই হলো cot inverse 2 কাটা sin square by cos square tan square, বর্গমূল করলে হবে তোমার tan theta by 2. তাহলে এখন দেখো মাইবার, তারপরে আমি কি করব, sin to the power 4 ভেতরে আমরা লিখবো হলো cot inverse, এইটা হলো তোমার cot pi by 2 minus theta by 2. বলো মাইবার, ঠিক আছে? বলো, বুঝতে পেরেছো? বলো মাইবার, বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা, কারণ cot inverse cot x এটা হবে তোমার শুধুমাত্র pi by 2 minus theta by 2. এখন তুমি বলো মাইবার, sin to the power 4 90 minus theta এটা কত হবে? বলো, যেহেতু pi by 2 তাহলে এটা হয়ে যাবে তোমার cos to the power 4 into theta by 2. এটাকে লিখতে পারবো cos square theta by 2 whole square. এখন এটাকে আমরা লিখতে পারবো, দেখো cos square theta by 2 এটা ফর্মুলা হলো half into 1 plus cos theta, এই হলো তোমার হোল স্কোয়ার। এখন তুমি বলো মাইবার, এটা হবে 1/4 1 প্লাস, দেখো cos থিটার ভ্যালু কত বলো তো, x। এই দেখো মাইবার, দেখো কত সুন্দর একটা আমরা রেজাল্ট পেলাম। মাইবার, এবার তুমি আমাকে বলো যে ddx অফ sin to the power 4 এই হলো cot inverse root over 1 minus x divided by 1 plus, এটাকে ডিফারেন্সিয়েশন করার যে কথা মাই বয়, এটাকে ডিফারেন্সিয়েশন করার যে কথা ইকুয়াল দিয়ে তুমি লেখো ddx অফ 1/4 1 plus x হোল স্কোয়ার, একই কথা। দেখি তো মাই বয় বোঝাতে পারলাম কিনা, বলো বলো জি মাই স্যার। বয়। আচ্ছা, এখন তুমি বলো এটা মানে হলো 1/4, এটাকে আমি মনে করবো এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x, আবার x এর ডেরিভেটিভ 1 প্লাস x এর ডেরিভেটিভ হলো 1, তাহলে হলো হাফ ইন্টু 1 প্লাস x। বলো মাই বই, ক্লিয়ার? দেখো মাই বই, কোনো প্রশ্ন থাকলে আমাকে বলো। যারা করেছিলে তারা কি এভাবেই করেছিলে নাকি এটা অন্যভাবে করেছিলে? এটা স্যার পারিনি আমি স্যার, এভাবেই করেছিলাম স্যার। গুড বয়, ফাইন, যারা এভাবে করেছো খুব ভালো কথা। স্যার যারা আমি পারোনি, হচ্ছে ওই যে ইনভার্স ট্রিগোনোমেট্রি স্যার, ওই যে ফিগারে ইউজ করেছি। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, ওই যে কট ইনভার্স কে তুমি সাইনে রূপান্তর করেছো, তাই না? হ্যাঁ, হবে, ওটাও হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে মাইবা, তাহলে আমি তোমাকে ওটাও করে দিই একটু, 41 এর 1 নাম্বারটা করে দিচ্ছি, 41 এর 1। আর ইতিমধ্যে আমাকে একটু বলো আমাদের এটা কত নাম্বার মান্থ চলছে মাই বয়? হলো 41 এর 1, 41 এর 1, 41 এর 1 নাম্বার হলো, এই হলো সাইন টু tan inverse root over 1 minus x divided by 1 plus x. আচ্ছা, তাহলে এখন তুমি দেখো মাই বয়, তাহলে তারপরে আমি এখানে ধরবো হলো let x is equal to cos theta, therefore sin 2 tan inverse root over 1 minus x 1 plus x, তাহলে এইখানে হবে তোমার sin ব্র্যাকেটের ভেতরে 2 tan inverse root over 1 minus cos theta divided by 1 plus cos theta, তাহলে এখানে হবে sin ব্র্যাকেটের ভেতরে 2 tan inverse বাই বাই, এখানে আমি একটু একটু তাড়াতাড়ি করে লিখতে চাই, কারণ এই মাত্র আমি তোমাকে এরকম একটা ক্যালকুলেশন দেখিয়েছি যে 1 minus cos theta ফর্মুলা হলো তোমার 2 sin square theta by 2, আর নিচে হলো 2 cos square theta by 2, 2 কেটে যাবে, তাহলে কি থাকবে বলো তো মাই বয়, একবারে tan theta by 2। হ্যাঁ, তাহলে এখানে একটু শর্টকাট করলাম এবং এটিও তুমি করতে পারবে।
আচ্ছা এবার দেখো tan ইনভার্স tan থিটা বাই 2 মানে হলো তোমার থিটা বাই 2, তার মানে 2 কেটে গেল, এই হলো তোমার সাইন থিটা। বলো মাই বয়, এটা বুঝতে পেরেছো? কথা বলো মাই বয়। জি স্যার। আচ্ছা এখন এটাকে দেখো সাইন থিটাকে লিখবো আমরা রুট ওভার 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এইবার তুমি আমাকে বলো ডিডিএক্স অফ সাইন 2 tan ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স 1 প্লাস এক্স, এটাকে ডিফারেন্সিয়েশন করা যে কথা, রাইট সাইডকে ডিফারেন্সিয়েশন করা একই কথা। তাহলে এটাকে আমরা মনে করব রুট ওভার এক্স। দেখো রুট ওভার এক্স এর ডেরিভেটিভ 1/2 রুট ওভার এক্স। আবার যাকে তুমি এক্স মনে করেছো তাকে তুমি আবার ডিফারেন্সিয়েশন করবে। তাহলে 1 এর ডেরিভেটিভ 0 মাইনাস এক্স স্কোয়ার ডেরিভেটিভ হলো মাইনাস 2x, নিচে হলো 2 ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। 2 কাটে গেল, তাহলে মাইনাস এক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। বলো মাই বয়, কোথাও সমস্যা হলে আমাকে বলো, আমি তো অপেক্ষা করছি তোমার রেসপন্স পাওয়ার জন্য। দেখো মাই বয় বুঝেছি। বুঝতে পেরেছি, হ্যাঁ গুড বয়। তাহলে আমি মেথড অফ সাবস্টিটিউশন দিয়ে আর কোনো প্রবলেম করে দেখাবো না। তুমি এরকম অঙ্ক তুমি যেখানেই পাবে এইভাবে আমি যে লিস্ট তোমাকে করে দিয়েছি সেই লিস্টের মধ্য থেকে তুমি সব করতে পারবে। আচ্ছা হ্যাঁ, লেখা হলে আমাকে বলবে। রাখবেন স্যার। হ্যাঁ লিস্টে লিখে দিয়েছেন। দেখো ডিফারেন্সিয়েশন বাই the formulas of inverse circular function. Differentiation by the formulas of inverse circular function. এক্ষেত্রে আমাদের বেশি কাজে লাগবে হলো এই ফর্মুলাটা, 2 tan inverse x tan inverse 2x divided by 1 minus x square is equal to sin inverse 2x divided by 1 plus x square cos inverse 1 minus x square divided by 1 plus x square. এই ফর্মুলা দিয়ে মানে কত সহজ হবে অঙ্কগুলো তুমি দেখবে, আমি তোমাকে দেখাই প্রথমেই। এছাড়াও আমাদের লাগবে যে ফর্মুলাটা সেটা হলো নাম্বার 2 tan inverse x plus tan inverse y is equal to tan inverse x plus y 1 minus xy. Number 3 tan inverse x minus tan inverse y is equal to tan inverse x minus y divided by 1 plus xy. তাহলে মাই বয় চলো আমি তোমাকে দেখাই যে এই অঙ্ক দিয়ে এই ফর্মুলা দিয়ে কত সহজ হয়ে যাবে। তাহলে প্রথমে আমি যে অঙ্কটা নেব সেটা হলো তোমার তুমি নাও যেমন মনে করো তুমি 32 এর 2 নাম্বার কথা ধরো, 32 এর 2 নাম্বার প্রবলেম। এখানে আছে হলো sec inverse 1 plus x square divided by 1 minus x square. মাই বয় তোমার মনে আছে নিশ্চয়ই যে আমি যখন তোমাদেরকে এই চ্যাপ্টারটা পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে sec inverse x কে লেখা যায় cos inverse, দেখি তো কার মনে আছে? sec inverse গরুকে 1 লেখা minus x square by 1 plus x square. ইয়েস তুমি ঠিক বলেছো। অর্থাৎ কি হবে বলো তো মাই বয়, উল্টে যাবে। এই যে তুমি উল্টে দিলে, ঠিক কিনা বলো? বলো এই জি কথাটা স্যার। কে বুঝতে পারো নাই? বলো মাই বয়, এমন কেউ আছো বুঝতে পারোনি? আচ্ছা সবাই বুঝতে পেরেছো। এখন তুমি দেখো cos inverse 1 minus x square divided by 1 plus x square, বলো মাই বয় এটা কি আমি কি লিখতে পারি দেখে বলো। এটাকে আমরা বলতে পারি 2 tan inverse x। তাহলে এই দেখো ddx of sec inverse 1 plus x square 1 minus x square ddx of 2 tan inverse x। তাহলে 2 টা বাইরে চলে আসবে আর tan inverse x মানে হলো 1/1 plus x square, তাহলে 2 divided by 1 plus x square। বলো মাই বয় আমি কি বোঝাতে পারলাম? কথা বলো মাই বয়।
জি স্যার। Yes, sir. আচ্ছা, শুধু বুঝলে হবে না, তোমাকে এটাকে রিয়ালাইজ করতে হবে যে এই ফর্মুলাটা তোমার জীবনে কত আনন্দ দিচ্ছে। এই দেখো কত সিম্পল করে দিচ্ছে। দেখো তুমি এটা থেকে তুমি সরাসরি লিখতে পারলে 2 tan ইনভার্স x, আর এটাকে ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করলে অঙ্কটা হয়ে গেল। মাইবা, তুমি কি ব্যাপারটা বুঝতে পেরেছো যে কত সহজ হলো? জি স্যার। আচ্ছা, তাহলে আমি তোমাকে এরকম আরো কিছু অঙ্ক করে দেখাবো। এবার তোমাকে দেখাবো 34 এর 1। আচ্ছা, আমি শুধুমাত্র অঙ্কটা মুছতে চাই। অথবা এদিকে লিখি আমি। এই দেখো 34 এর 1 নাম্বার প্রবলেম হলো, এই হলো tan ইনভার্স 2 রুট ওভার x নিচে 1 মাইনাস x। আচ্ছা আচ্ছা, তাহলে তুমি এখন দেখো এটাকে আমরা লিখতে পারবো, এই হলো tan ইনভার্স 2 রুট ওভার x নিচে হলো 1 মাইনাস রুট ওভার x হোল স্কয়ার। বলো মাইবা, লেখা যায়? বলো। জি স্যার। আচ্ছা, এখন তুমি একটু এটার সাথে মেলাও তো। রুট ওভার এক্স কে যদি তুমি মনে করো এক্স, তাহলে এটা দেখতে কিসের মতো হচ্ছে? দেখো tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x x স্কয়ার। স্কয়ার। দেখো তো tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার, এটা ফর্মুলা কি? স্যার 2 tan ইনভার্স x। গুড বয়। তাহলে এটা হবে তোমার 2 tan ইনভার্স রুট ওভার x। Therefore ddx of tan ইনভার্স 2 রুট ওভার x নিচে হলো 1 মাইনাস x। এটাকে ডিফারেন্সিয়েশন করা যে কথা, রাইট সাইড কে ডিফারেন্সিয়েশন করা একই কথা। এখন তুমি ওকে বলো মাই বয়, এই রাইট সাইডে 2 টা বাইরে চলে আসবে। এই হলো তোমার ddx, এই হলো tan ইনভার্স রুট ওভার x। তাহলে 2, বলো এবার বলো tan ইনভার্স এটাকে আমরা মনে করব x। tan ইনভার্স x এর ডেরিভেটিভ 1 ডিভাইডেড বাই 1 1 প্লাস প্লাস, x স্কয়ার হ্যাঁ হ্যাঁ, মানে রুট ওভার মানে এক্স x। হোল স্কয়ার। হ্যাঁ, আবার যাকে তুমি এক্স মনে করেছো তাকে তুমি আবার ডিফারেন্সিয়েশন করবে। তাহলে 2 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স, আর রুট ওভার এক্স মানে হলো 1 বাই 2 রুট ওভার এক্স। 2 2 কাটাকাটি, 1 বাই 1 প্লাস এক্স রুট ওভার এক্স। এই দেখো হয়ে গেল। দেখো তো মাই বয়, আমি বোঝাতে পারলাম কিনা একটু আমাকে বলো। জি স্যার। আচ্ছা, লেখার জন্য একটু সময় স্যার দিচ্ছি। হ্যাঁ বলো ধীমান। 32 এর যেটা স্যার, এটা একটু দেখাবেন স্যার, sec ইনভার্স 32 থেকে স্যার 2 tan x। 32 এর 2। আচ্ছা, তুমি আগে বলো যে এই কথাটা তোমার মনে আছে কিনা ধীমান, যে sec ইনভার্স এক্স মানে হলো তোমার cos ইনভার্স 1 বাই এক্স, আবার cos ইনভার্স এক্স মানে হলো sec ইনভার্স 1 বাই এক্স। এটা তোমার 7.1 এ আমি তোমাদেরকে শিখিয়েছিলাম, ওইটা জি মনে স্যার, আছে? জি স্যার। তাহলে sec ইনভার্স থেকে যখন আমি cos ইনভার্সে গেলাম, দেখো তো উল্টায় দিচ্ছি। তুমি জি বলো, এটা স্যার। বুঝতে পেরেছো? এবার তুমি উপরে 1 নম্বর ফর্মুলার দিকে তাকাও। ওই দেখো cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার, তার পরিবর্তে আমি কি লিখতে পারি দেখো? জি স্যার, 2 tan ইনভার্স x স্যার। সেটাই আমি লিখেছি জি এই স্যার, যে বুঝতে এখানে। পেরেছি স্যার। আচ্ছা ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে বলো মাই বয়, মুছে দিলাম। জি স্যার। আচ্ছা, 34 নম্বরটা একটু রেখেন স্যার। কোডটা বলো। স্যার ওই সাইডে 34 এর 1, এটা একটু মুছেন না। আচ্ছা হ্যাঁ, রাখবো এটা, হ্যাঁ। আচ্ছা, তাহলে এইভাবে তুমি, আমি কিন্তু এখন আর তোমাকে কোনো লিস্ট করে দেব না। এই গ্রুপ বিটা আমি তোমাকে সব অঙ্ক সুন্দর করে শিখিয়ে তোমাকে ছেড়ে দেব। বাকি সমস্ত অঙ্ক তোমাকে করতে হবে, ঠিক আছে? আমি যেগুলো দরকার, যা নিয়ম শেখানোর দরকার আমি শেখাচ্ছি। যেটা পারবে না সেটা তুমি আমাকে বলবে, আমি তোমাকে সলভ করে দেবো। কিন্তু আমি এখানে অঙ্কগুলো আর আলাদা করে ভাগ ভাগ করে দেব না, কারণ অঙ্ক চেনাটাও একটা শিক্ষা, আমাকে অঙ্ক চিনতে হবে। আচ্ছা, দিলাম জি স্যার। মুছে। এই দিকটা মুছে দেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মাই বয়, এখন আমি তোমাকে দেখাবো হলো, খুব সুন্দর একটা অঙ্ক করে দেখাবো তোমাকে। দেখো 33 নম্বর অঙ্ক। এই হলো তোমার tan ইনভার্স 1 মাইনাস রুট ওভার এক্স ডিভাইডেড বাই 1 প্লাস রুট ওভার এক্স।
আচ্ছা, এখন মাই বয় তুমি দেখো আমার টার্গেট, তুমি বলো, তুমি দেখে বলো মাই বয়, তোমাকে এগুলা অনুভব করতে হবে, ফিল করতে হবে এই জিনিসটাকে আমি কোন ফর্মুলার সাথে মেলাবো। তুমি না বুঝেই বলো, জাস্ট তুমি দেখে তিনটা ফর্মুলার দিকে তাকিয়ে বলো যে কোনটার সাথে আমি মেলাতে চাই, কোনটার সাথে আমি অ্যাডজাস্ট করে অঙ্কটা করতে চাই, তুমি খালি আমাকে বলো। মানে কোনো যুক্তি দিয়ে না, জাস্ট দেখে স্যার তোমার কি মনে হয়, হ্যাঁ বলো। এটা হচ্ছে Cos যে 3 inverse. নম্বরের লাস্টেরটা স্যার। গুড বয়, এই তো বুঝতে পেরেছো। তাহলে কি বুঝতে পারলাম যে অঙ্ক সবসময় তো যুক্তি দিয়ে বোঝার দরকার নাই, কখনো কোনো তাকিয়ে দেখেও তোমাকে বুঝতে হবে। দেখো 1 - √x + 1 × 1, এই দেখো, বলো আগে বলো এই লাইনটা কি আমি এটা লিখতে পারি? বলো মাই বয়। কি করেছি? শুধু এটাকে একটা 1 দিয়ে মাল্টিপ্লাই করেছি। 1 তো জি স্যার। সবার সাথেই আছে, আছে না? হ্যাঁ স্যার। তাহলে লাভটা কি হলো দেখো, tan ইনভার্স x - y ডিভাইডেড বাই 1 + x ইনটু y। বলো ক্লিয়ার মাই বয়, কথা বলো। জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, তাহলে এখন এটাকে আমরা ভেঙে লিখতে পারবো। এই দেখো tan ইনভার্স x - tan ইনভার্স y। Therefore, ddx of tan inverse 1 - √x 1 + √x, তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করার যে কথা, এই দেখো tan ইনভার্স 1 - tan ইনভার্স √x, এইটাকে ডিফারেন্সিয়েশন করা একই কথা। এখন তুমি যদি লিনিয়ার প্রপার্টি অ্যাপ্লাই করো, তুমি দেখো মাই বয় এটা কি ভ্যারিয়েবল নাকি কনস্ট্যান্ট? স্যার এখানে কনস্ট্যান্ট হয়ে যায় স্যার। কনস্ট্যান্টলি এটা ডেরিভেটিভ হবে তোমার 0 মাইনাস এটাকে ডিফারেন্সিয়েশন করলে হবে tan ইনভার্স x মানে 1/1 + x স্কয়ার, যাকে তুমি x মনে করেছো তাকে তুমি আবার ডিফারেন্সিয়েশন করবে, এই দেখো তাহলে এখানে হবে -1/1 + x হলো 2√x। আমাকে একটু বলো মাই বয়, ভালো মন্দ আমাকে একটু বলো, বুঝতে জি স্যার, পেরেছো বুঝতে কিনা পেরেছি বলো। স্যার। হ্যাঁ, গুড বয়। আচ্ছা, লেখার জন্য আমি একটু সময় দিলাম তোমাকে। হ্যাঁ, হয়েছে মাই বয় লেখা? স্যার এগুলো কি সব নর্মাল নিয়মে সম্ভব না? সব নরমাল নিয়মে সম্ভব, আর এটার জন্যই তো তোমাকে, আচ্ছা তার আগে তুমি বলো, এটা কি তুমি নরমাল নিয়মে করাচ্ছে কি, এটা তুমি আনন্দ পেয়েছো কি পাও জি নাই স্যার, বলো আমি মাই। জাস্ট আস্কিং। আনন্দ পেয়েছো যে আমি রান্নাবাড়ির গল্প শুনিয়েছিলাম, যে আসলে হবে, কিন্তু এই সমস্ত ক্যালকুলেশন নিয়মগুলো শিখে রাখলে পরে অনেক সুবিধা পাবে তুমি। কারণ ওই চেইন রুলে করতে গেলে কখনো কখনো এত বড় হয়ে যাবে যে তুমি, দেখা গেল যে টাইম থাকে না স্যার, অনেক টাইম থাকে না। টাইম লাগে। কারণ এটাই তোমার একমাত্র কাজ না, হয়তো অন্য কোন একটা অঙ্কের মধ্যে তোমার এটা করতে হবে। তাহলে এটাই যদি এত বড় করতে হয়, পুরো অঙ্কটা মিলে তোমার জীবনে একটা সাংঘাতিক প্রেসার দেবে। যেমন মাই বয়, আমরা ডিটারমিনেন্টের কথাই ধরি। ডিটারমিনেন্টকে কিন্তু যে কোনো একটা রো বা কলাম বরাবর এক্সপান্ড করলে যে কোনো অঙ্ক হবে। আমার কথা বুঝতে পারছো মাই বয়? জি স্যার। তারপরেও আমরা কিন্তু কত টেকনিক তোমাদেরকে শিখিয়েছিলাম, মনে আছে কিনা আমি জানি না। কারণ এগুলো শিখতে হয়, না হলে পরবর্তীকালে অনেক প্রবলেম পড়তে হয়। কারণ ডাইরেক্ট এক্সপান্ড করে অঙ্ক করতে গেলে তুমি শুধু ওইটাই করতে পারবে, কিন্তু ওইটার উপর ডিপেন্ড করে যে আরো কিছু তোমাকে করতে হবে সেটা করতে পারবে না, সময় পাবে না। ঠিক আছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, ওকে, তাহলে ভাই মুছে দিই আমি। স্যার 34টা মুছে ওইখানে একটু করলে ভালো হয় স্যার। আচ্ছা, তাহলে আমি একটু অপেক্ষা করি তোমার জন্য। আহ আচ্ছা, 34 নম্বরটা মুছে আমি এবার তোমার জন্য tan ইনভার্স a প্লাস bx a মাইনাস bx। আচ্ছা, তাহলে মাই স্টুডেন্টস এটাকে আমরা লিখতে পারবো, এই দেখো প্রথমে আমরা কি করব, খেয়াল করো মাই বয়, তুমি সবসময় মনে রাখবে যে এই দুটো ফর্মুলা যদি তুমি অ্যাপ্লাই করতে চাও, তাহলে এইখানে তোমাকে 1 আনতেই হবে, এইখানে তোমাকে 1 আনতেই হবে, এই যে। ঠিক আছে? তাহলে তুমি আমাকে বলো এখানে 1 আনার জন্য তুমি উপরে নিচে কি দিয়ে ভাগ করবে, বলো মাই বয়।
স্যার এ দিয়ে এ স্যার। দিয়ে, হ্যাঁ এ দিয়ে ভাগ করলে তাহলে এখানে হবে 1 প্লাস বি বাই এ ইন্টু এক্স 1 মাইনাস বি বাই এ ইন্টু এক্স। এবার আগের মতোই এই দেখো কি করব, এখানে তোমার হবে হলো tan ইনভার্স 1 প্লাস বি বাই এ ইন্টু এক্স 1 মাইনাস 1 ইন্টু বি বাই এ ইন্টু এক্স। তাহলে মাই ভাই এবার তুমি বলো এটা কিসের ফর্মুলা, tan ইনভার্স এক্স প্লাস ওয়াই 1 মাইনাস এক্স ইন্টু ওয়াই। তাহলে এটাকে আমি লিখতে পারবো tan ইনভার্স 1 প্লাস tan ইনভার্স বি বাই এ ইন্টু এক্স। বলো মাই ভাই আমি কি বোঝাতে পারলাম, কথা বলো। স্যার বুঝতে পেরেছি স্যার। আচ্ছা তাহলে এইবার তুমি দেখো, তারপরে আমি একটু মুছে দেই, আশা করি এতক্ষণে তুমি ধাতস্থ হয়েছো, ফ্যামিলিয়ার হয়েছো। এইবার তাহলে তুমি লেখো therefore ddx of tan inverse a plus bx a minus bx d dx এই হলো তোমার tan inverse 1 plus tan inverse b by a into x। আচ্ছা এবার তুমি আমাকে বলো তোমার, এবার এই tan inverse 1 মানে হলো তোমার 0, tan inverse x, tan inverse x এর ডেরিভেটিভ 1 by 1 plus b by a into x হোল স্কোয়ার। আবার যাকে তুমি x মনে করেছো এই দেখো তাকে তুমি আবার ডিফারেন্সিয়েশন করবে। আচ্ছা এখন তুমি বলো b by a into x এর ডেরিভেটিভ হলো b by a, নিচে 1 প্লাস b by a, এই হলো বি স্কোয়ার এ স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে এই হলো b by a, এখানে হবে এ স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে এখন তুমি পাচ্ছ হলো এ বি, এই হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার। বলো মাই ভাই ক্লিয়ার, বলো। জি স্যার। আচ্ছা আচ্ছা এখান থেকে আমি তোমাদেরকে আরেকটা অঙ্ক করে দেখাতে চাই। আমি দেখাতে চাই যে ট্রিগোনোমেট্রি দিয়ে কিভাবে ক্যালকুলেশন গুলোকে আকর্ষণীয় এবং সহজ করা যায়। এটা হলো আমাদের 31-এর 2 নাম্বার। এই 31-এর 2 নাম্বার করলে আমি গ্রুপ বি থেকে আর কোন অঙ্ক করে দেব না, এরপর তুমি আমাকে যখন যেটা প্রবলেম বলবে আমি সেটা করে দেব। স্যার একটা বলো ভাই, কোশ্চেন ছিল স্যার। বলো বলো বলো। স্যার tan ইনভার্স 1 প্লাস বি বাই এ স্যার, এইখানে যদি 1টাকে আমরা এক্স ধরি স্যার, আর হচ্ছে বিটাকে স্যার যদি আমরা হচ্ছে ওয়াই ধরি স্যার, তাহলে এক্সটাকে কি ধরলাম স্যার? না ওইভাবে না মাই বয়, এটা পুরোটাকে হলো এক্স ধরতে হবে, এই পুরোটাকে হলো ওয়াই। তাহলে tan ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ইন্টু ওয়াই, এভাবে। জি স্যার। হ্যাঁ ধীমান, ধীমানের ঘুম পাইছে। না স্যার একটু মানে একটু ঘুম কম হয়েছে স্যার গতকালকে রাত্রে, কেন আচ্ছা জানি। আচ্ছা 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 আমি তো মুছে দিলাম, লেখা হয়েছে না সবার? জি স্যার হয়ে গেছে স্যার। গুড 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 ফাইন। আচ্ছা ঠিক আছে, এইবার আমি তোমাকে দেখাবো 31-এর 2 নাম্বার প্রবলেম। tan ইনভার্স এই হলো তোমার sec x প্লাস tan x, tan ইনভার্স sec x প্লাস tan x। আচ্ছা মাই বয় এটাকে তুমি tan ইনভার্স x মনে করে অবশ্যই করতে পারবে, কিন্তু তুমি একটু দেখো যে এইটা তোমার কেমন লাগে। বলো sec x মানে হলো 1 বাই cos x, আর এইটা হলো তোমার sin x বাই cos x। এখানে tan ইনভার্স এই হলো cos x 1 প্লাস sin x। আচ্ছা মাই বয় এবার তুমি দেখো তো, তুমি ট্রিগোনোমেট্রিতে এরকম ক্যালকুলেশন অনেক করেছো। দেখো 1 মানে হলো আমি লিখতে পারবো cos স্কোয়ার x বাই 2 প্লাস sin স্কোয়ার x বাই 2 প্লাস 2 sin x বাই 2 cos x বাই 2। বলো মাই বয় আমি 1 কে ভেঙে cos স্কোয়ার x বাই 2 প্লাস sin স্কোয়ার x জি বাই 2 স্যার। লিখতে পারি, আর sin x কে ভেঙে লিখতে পারি 2 sin x বাই 2 cos x বাই 2। আর cos x এর একটা ফর্মুলা আছে cos স্কোয়ার x বাই 2 মাইনাস sin স্কোয়ার x বাই 2। এখানে সেকেন্ড ব্র্যাকেটের কোনো দরকার ছিল না, ফার্স্ট ব্র্যাকেট দিয়েই হবে।
এরপর তুমি আসো ট্যান ইনভার্স, খেয়াল করো মাই বয়, এখানে তোমার হবে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে উপরে হবে তোমার cos x বাই 2 প্লাস sin x বাই 2 হোল স্কোয়ার, আর নিচে হলো তোমার cos x বাই 2 প্লাস sin x বাই 2 ইন্টু cos x বাই 2 মাইনাস sin x বাই 2। এটা দিয়ে উপরে কাটাকাটি করো, তাহলে তোমার পাবে হলো tan ইনভার্স, দেখো উপরে হবে cos x বাই 2 প্লাস sin x বাই 2, নিচে হলো cos x বাই 2 মাইনাস sin x বাই 2। এবার দেখি কারো মনে আছে কিনা যে অনেককাল আগে ট্রিগোনোমেট্রি করানোর সময় আমি বলেছিলাম যে cos প্লাস sin ডিভাইডেড বাই cos মাইনাস sin, এই টাইপের এক্সপ্রেশন থাকলেই তোমাকে কে বলতে পারবে cos x এইখান থেকে। by 2 দিয়ে ডিভাইড করব। গুড বয়, হ্যাঁ, তাহলে cos x বাই 2 দিয়ে ডিভাইড করতে হবে। এই দেখো tan ইনভার্স 1 প্লাস এই হলো তোমার tan x বাই 2 1 মাইনাস tan x বাই 2। বলো মাই বয়, ঠিক আছে? বলো ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এবার তুমি আমাকে বলো আমি কি এটা লিখতে পারি কিনা। দেখো tan ইনভার্স, বলো 1 এর পরিবর্তে লিখতে পারি আমি tan পাই বাই 4 প্লাস tan x বাই 2 নিচে 1 মাইনাস, দেখো 1 মাইনাস, দেখো এই tan x বাই 2 এর সাথে গুণন আছে তোমার কত, বলো দেখি 1, তাহলে 1 এর পরিবর্তে আমি লিখবো হলো tan পাই বাই 4 ইন্টু tan x বাই 2। বলো মাই বয়, ক্লিয়ার? দেখো তো বুঝতে পেরেছো কিনা এই লাইনটা? জি স্যার। আচ্ছা, আমি একটু এইদিকে লিখছি, তাহলে এখন তুমি বলো মাই বয়, তাহলে এইখানে তুমি পাচ্ছ হলো tan ইনভার্স, আর এইটুকুর ভ্যালু হলো তোমার tan পাই বাই 4 প্লাস x বাই 2। তাহলে এখন তুমি দেখো এখানে পাবে tan ইনভার্স tan x, tan ইনভার্স tan x মানে হলো পাই বাই 4 প্লাস x বাই 2। therefore d dx of এই হলো tan ইনভার্স sec x প্লাস tan x, এটাকে ডিফারেন্সিয়েশন করার যে কথা, এই দেখো মাই বয় ddx অফ পাই বাই 4 প্লাস x বাই 2, এটাকে ডিফারেন্সিয়েশন করা একই কথা। এখন তুমি বলো মাই বয় পাই বাই 4 এর ডেরিভেটিভ 0 আর x বাই 2 এর ডেরিভেটিভ হলো তোমার হাফ। মাই বয় তুমি খালি বলো যে ক্যালকুলেশনের মধ্যে একটা একটা আনন্দ আছে কিনা, এই যে দেখো তুমি, মানে আমি জানি না, তুমি একটু বলো মাই বয়, তুমি বলো। স্যার আমাকে একটু কজ যে এখান থেকে বুঝাবেন, আমার বের হয়ে গেছিলাম স্যার নেটের জন্য। আচ্ছা, কোনটা বলো? স্যার সেটা হচ্ছে যে tan ইনভার্স cos x বাই 2 প্লাস sin x বাই 2 এরপরের থেকে স্যার। আচ্ছা, এরপর থেকে আমরা কি করেছি দেখো, লব এবং হর মানে নিউমারেটর এবং ডিনোমিনেটরকে cos x বাই 2 দ্বারা ভাগ করেছি, উপরে এবং নিচে cos x বাই 2 দ্বারা ভাগ করলে দেখো 1 প্লাস tan x বাই 2 ডিভাইডেড বাই 1 মাইনাস tan x বাই 2 পেলাম। জি স্যার। এরপরে 1 এর পরিবর্তে আমি tan পাই বাই 4 লিখলাম প্লাস tan x বাই 2, নিচে 1 মাইনাস, দেখো এর সাথে এটা কি মাল্টিপল আছে বলো, tan x বাই 2 স্যার এর সাথে 1। মাল্টিপল 1, 1 এর পরিবর্তে লিখলাম tan পাই বাই 4। এখন ও এটা স্যার কিসের এবার ফর্মুলা? বুঝতে হ্যাঁ পারছি স্যার ফর্মুলা হ্যাঁ, ফেলা। এবার দেখো তুমি কিসের ফর্মুলা, tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan a tan tan b। b। আচ্ছা, তারপর দেখো tan a প্লাস b এর ফর্মুলা, tan ইনভার্স tan x মনে করো, তাহলে এটা x হলো। এখন এই সাইডকে ডিফারেন্সিয়েশন করা মানে হলো এই সাইডকে ডিফারেন্সিয়েশন করা, তাহলে এই পাই বাই 4 এর উপর ddx অ্যাপ্লাই করলে তোমার এটা স্যার 0 হয়ে গেল, আর x বাই 2 এর ডেরিভেটিভ হাফ হলো। হ্যাঁ ধীমান বলো। স্যার এটা tan a প্লাস tan b না ফেলায় স্যার tan ইনভার্স, এই যে মাত্র যেটা একটা শিখলাম tan ইনভার্স x প্লাস y হ্যাঁ প্লাস হ্যাঁ 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 1 হ্যাঁ, মাইনাস। হবে হবে হবে। জি স্যার। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল। তাহলে মাই বয় আমাদের গ্রুপ বি শেষ হলো। তোমরা খেয়াল করে দেখো গ্রুপ বি কিন্তু একটা সাংঘাতিক, মানে একটা কি বলবো যে বৈচিত্র্যময় একটা গ্রুপ, তাই না? অনেক রকম অঙ্ক এখানে। জি স্যার। মাই বয় তোমরা কি বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা, তাহলে আর একটা নিয়ম শিখলে তুমি মোটামুটি সকল ফাংশনকে তুমি ডিফারেন্সিয়েশন করতে পারবে। তাহলে চলো মাই বয় সেই নিয়মটা তোমাকে শেখাই। আমি কি বোর্ডটা ক্লিন করতে পারবো? একটা মিনিট স্যার।
ওকে, ঠিক আছে। যেতে চেয়েছিলাম 11টার দিকেই, 10:30টার দিকে, মনে হয় একটু সকালে যেতে হবে, এই 8টা, 8:15টার দিকে, তখন তো তোমাদের সাথে দেখা হবে না। স্যার কি আমাদের বলছেন স্যার, এত কয়েকজন আর্লি আছে আসলে তো স্যার দেখা হবে না স্যার। হ্যাঁ সেটাই, কিন্তু আমাকে একটু সকালে মনে হয় যেতে হবে। স্যার আমরা মর্নিং শিফটের সাথে দেখা হবে স্যার, আমাদের 8টায় আছে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নাই মাই বয়। স্যার আপনি বের হবেন কয়টার দিকে স্যার? এই হয়তো ইনশাল্লাহ 8টার দিকে বের হব, মানে না কোনো স্যার, ঠিক কলেজ নেই। থেকে স্যার। কলেজ থেকে? ওটা নির্ভর করছে, কারো বাসা কি নারায়ণগঞ্জ, এরকম কেউ আছো? নারায়ণগঞ্জ শহরে বাসা এমন কেউ আছো এখানে? নেই না? আচ্ছা আচ্ছা, এবার তুমি হেডিং দাও মাই বয়। ডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়েশন বাই লগারিদম। আচ্ছা মাই বয়, আমি একটা টেবিল তৈরি করি। মনে করো তোমাকে একটা এক্সাম্পল দেখাই। মনে করো একটা ফাংশন তোমার আছে এক্স স্কোয়ার, আর একটা আছে 2 to the power x, কেমন? আর একটা হলো তোমার x to the power x। তাহলে এটা দেখো, এখানে তোমার বেস বাই ইন্ডেক্স, বেস টু দি পাওয়ার ইন্ডেক্স। বলো মাই বয়, এখানে বেসটা কি? বেস হলো তোমার আননোন, আর ইন্ডেক্সটা হলো তোমার নোন। এখানে তোমার নোন টু দি পাওয়ার আননোন, এটা কি বলতো মাই বয়? আননোন টু দা পাওয়ার আননোন। মাই বয়, তুমি আগে এই পার্থক্যটা বোঝার চেষ্টা করো। বলো মাই বয়, যে এখানে এক্সটা আননোন, উপরে নোন, নিচে নোন, উপরে আননোন, এখানে দুইটাই তোমার আননোন। মাই বয় ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, এখন তুমি বলো এক্স স্কোয়ার, এটাকে ডিফারেন্সিয়েশন করার জন্য আমাদের ফর্মুলা আছে। এখানে আমাদের ফর্মুলা আছে, ফর্মুলাটা হলো তোমার dx of x to the power n। এখানে ফর্মুলাটা হলো তোমার ddx of a to the power x, বাট এইখানে তোমার ফর্মুলাটা কি তুমি কি জানো মাই বয়? বলো বলো, কথা বলো মাই বয়, একটু আমার সাথে কথা বলো। এটা জানি না স্যার। এটা আমরা জানি না। কেন জানি না? কারণ হলো দুটো আননোন থাকার জন্য এই প্রবলেম হলো। কিন্তু আমি যদি এই এক্স টু দি পাওয়ার এক্স, এই এক্সটাকে টেনে মাটিতে নামাতে পারি, তাহলে কিন্তু আর কোনো প্রবলেম হবে না, তাই না? জি স্যার। এখন এটাকে তুমি যতই টানাটানি করো না কেন, এটা তোমার নামবে না। ফলে আমাকে এরকম একটা ফর্মুলার আশ্রয় নিতে হবে, ln x to the power r। তাহলে এখানে r ln x, এই দেখো। স্যার এখানে আমি হ্যাঁ হ্যাঁ, লগারিদমটা কিভাবে মানে ইন্টিগ্রেট করব এক্স টু দি পাওয়ার এক্স সেটা সেটা আমি দেখাবো, সেটা আমি দেখাবো তোমাকে মাই বয়। তুমি খালি বলো যে এই ফর্মুলা থাকলে আমি কিন্তু মাথার উপর কর এই জিনিসটাকে আমি সামনে আনতে পারি, পারি না? বলো। জি স্যার, পারি স্যার। গুড। এইবার আমি তোমাকে দেখাবো যে কিভাবে আমি লগারিদম দিয়ে ডিফারেন্সিয়েশনটা করব, সেটা আলাদা হিসাব আমি তোমাকে শেখাবো মাই বয়। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই একটু বলো এই পার্থক্যটা বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, তাহলে এটাকে বলা হয় অ্যালজেব্রিক ফাংশন। এটা কোথায় লিখবো? আমি অবশ্যই এর মধ্যে লিখতে পারবো, তুমি বুঝতে পারবে কিনা সেটা হলো বড় কথা। অ্যালজেব্রিক ফাংশন, অ্যালজেব্রিক ফাংশন, তুমি আমাকে যত ছোট করে লিখতে বলবে আমি পারবো। এটাকে আমরা বলবো এক্সপোনেনশিয়াল ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশন। এটাকে আমরা বলবো কম্পোজিট, কম্পোজিট এক্সপোনেনশিয়াল, এক্সপোনেনশিয়াল ফাংশন।
যদিও তোমার ফাংশন নাই সিলেবাসে, কিন্তু যদি তুমি এটা ভালো মতো জানতে চাও, আমার ইউটিউবে কিন্তু ফাংশন সম্পর্কে ক্লাস আছে। বলো মাইবা, এটা লেখা হলে আমি একটু মুছে ফেলতে চাই, বলো। স্যার একটা মিনিট স্যার। আচ্ছা ঠিক আছে, এই ছোট লেখাগুলো কি দেখা যাচ্ছে? স্যার না স্যার, এটা মানে অস্পষ্ট আসছে স্যার। আচ্ছা অস্পষ্ট, কিন্তু লিখতে পারবে না? প্রথমটা জি স্যার, অ্যালজেব্রিক, শুনেছি পরেরটা স্যার। এক্সপোনেনশিয়াল, আর লাস্টেরটা হলো তোমার কম্পোজিট এক্সপোনেনশিয়াল ফাংশন। আচ্ছা হ্যাঁ, হয়েছে ধীমান? জি স্যার, হয়েছে স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো এবার আমি তোমাকে লগারিদমের সাহায্যে কিভাবে ডিফারেন্সিয়েশন করতে হয় এবং কাদেরকে করতে হয় সেটা আমি তোমাকে দেখালাম, এবার দেখাবো কিভাবে করতে হয়। আচ্ছা, এটা হলো আমাদের গ্রুপ সি। আমি প্রথম অঙ্কটা নেব হলো 45 এর 1। এই দেখো এক্স টু দি পাওয়ার এক্স। তাহলে এরকম অঙ্ক হলে প্রথমে তুমি লিখবে লেট y is equal to x to the power x, মাই বয়। এবার আমরা বোথ সাইডে লগারিদম নেব, ln y ln x to the power x। আচ্ছা, এখন তুমি খেয়াল করে দেখো মাই বয়, এটাকে দেখো, এই এক্সটার সামনে চলে আসবে ln x, এটা হলো ln y। যখন মাথার উপর থেকে এক্সটা জমিনে চলে আসবে, তখন বুঝবে যে এখন তুমি এটাকে ডিফারেন্সিয়েশন করতে পারবে। বলো মাই বয়, সবাই বুঝতে পেরেছো আমার কথাটা? জি স্যার। Yes, sir. আচ্ছা, তারপর তুমি যখন এরকম মাটিতে নেমে আসবে তখন এখানে লিখবে ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু এক্স। আচ্ছা, তাহলে এখন তুমি বলো ln y, বলো মাই বাই ln y কি হবে? ln y কে আমি প্রথমে মনে করব হলো ln x। খেয়াল করো, ln y কে আমি প্রথমে মনে করব ln x। খেয়াল করো মাই বয়, তাহলে ln x এর ডেরিভেটিভ 1/y মানে 1/x, আবার y কে আবার ডিফারেন্সিয়েশন করলে তুমি পাবে dy dx। বলো মাই বয়, ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, ডান দিকে ইউভি, প্রোডাক্ট এই রুল দেখো, স্যার। হ্যাঁ প্রোডাক্ট রুল। এক্স কে রেখে এটা হবে 1/x প্লাস ln x কে রেখে এ হলো 1, তাহলে 1 প্লাস ln x। তাহলে এই হলো dy dx। আমার উদ্দেশ্য হলো dy dx পাওয়া, তাই y দিয়ে মাল্টিপ্লাই করব, y ইন্টু 1 প্লাস ln x। তাহলে y এর ভ্যালুটা বসাও, x টু দি পাওয়ার x 1 প্লাস ln x। এই দেখো মাই বয় dy dx। স্যার দেখো তো আমার মাই, না একটা কোয়েশ্চেন ছিল হ্যাঁ স্যার। কোশ্চেন করো ধীমান। যদিও স্যার আমি যে শুরুর আপনার ডিফারেন্সিয়েশনের রেকর্ডিং গুলো দেখেছিলাম, আমার একটা বেসিক একটা সমস্যা ছিল স্যার। বলো বলো বলো। স্যার আমরা যে উইথ রেসপেক্ট টু এক্স ডিফারেন্সিয়েট করি স্যার, হ্যাঁ তো হ্যাঁ, ডিওয়াই ডিএক্স যে করলাম, এখানে ওয়াই ফাংশনটার মধ্যে যদি এক্স ব্যতীত অন্য কিছু থাকে, মানে এক্স না থাকে, এটা কখনোই কি ডিফারেন্সিয়েট করা সম্ভব স্যার? না সম্ভব মানে কি, যদি মনে করো এমন থাকে y ইজ ইকাল টু মনে করো ax স্কোয়ার প্লাস bx প্লাস c, কেমন? হ্যাঁ, জি তাহলে স্যার। তুমি দেখো কি হবে, এই দেখো dy dx, এখানে হবে a ddx অফ x স্কোয়ার, এটা হবে b ddx অফ x প্লাস ddx অফ এই হলো তোমার c। তাহলে দেখো এক্স স্কোয়ার ডেরিভেটিভ হলো তোমার 2x, তাহলে 2ax, তারপরে এটা আমার 1, এটা b, আর এই দেখো এটা তোমার কি হবে বলো তো 0, অর্থাৎ এক্স ব্যতীত বাকি যা থাকবে তাদেরকে মনে করতে হবে কনস্ট্যান্ট।
জি স্যার, মানে আসলে যে আমরা ওয়াই ডিফারেন্সিয়েট করছি এটা আসলে একটা ফাংশন যেটার মধ্যে এক্স প্রেজেন্ট আছে। এক্স এর ফাংশন, কিন্তু এক্স ব্যতীত অন্য কিছু থাকতে পারে, তখন সে অন্য কিছুকে তুমি কনস্ট্যান্ট মনে করবে। জি স্যার। আর স্যার আচ্ছা, সব সময় হ্যাঁ। কি উইথ রেসপেক্ট টু এক্স ডিফারেন্সিয়েট করতে না হবে না উইথ না না রেসপেক্ট না, টু উইথ ওয়াই? রেসপেক্ট টু টিউ আছে, যেমন এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস এই হলো হাফ এফ টি স্কোয়ার, এটাকে তুমি কার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবে বলো? টি। ডিএস ডিটি ইউ প্লাস এই যে হাফ এফ এই হলো টু টি। ঠিক আছে, হ্যাঁ? ধীমান। জি স্যার, বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, বলো মাই বয়, সবাই বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, তাহলে দিলাম মুছে, হ্যাঁ? জি স্যার। আচ্ছা, এইবার আমি তোমাকে এমন কিছু অঙ্ক করাবো যা করলে তুমি এই গ্রুপটা একদম কমপ্লিট করতে পারবে। আচ্ছা, ওকে মাই বয়, এবার আমি তোমাকে দেখাবো হলো, খেয়াল করে দেখো মাই বয়, আমি তোমাকে এবার দেখাবো 53 নাম্বার। প্রথমে তুমি লেখো লেট y is equal to x to the power x whole to the power x। আমি একটু পার্টিশন করে রাখলাম কারণ আমি রাইট সাইডে আরেকটা অঙ্ক করে দেখাবো। এবার দেখো এখানে হবে এক্স টু দি পাওয়ার, দেখো তো মাই ভাই শৈশবকালে আমি এরকম একটা ফর্মুলা শিখেছিলাম, এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন, তাহলে এটা হবে এ টু দি পাওয়ার এম এন। জি বলো ঠিক আছে স্যার, এটা মাই এক্স ভাই? টু এক্স স্কোয়ার হবে স্যার। গুড বয়, তাহলে এটা হবে এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার। থ্যাংক ইউ। তাহলে এবার তুমি লগ নাও এল এন ওয়াই, এল এন এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন তুমি যেটা পাবে, এখানে এক্স স্কোয়ারটা সামনে চলে যাবে, এক্স স্কোয়ার এল এন এক্স এই হলো এল এন ওয়াই, তারপর তুমি সেই কথাটা লিখবে, আমি আর লিখবো না, বাট তোমাদের স্যার, কিন্তু লিখতে হবে ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু এক্স। হ্যাঁ বলো ধীমান। স্যার এখানে যে টুটাকে টাইনা মাটিতে নামাইতে হবে না স্যার? না, পুরোটা নামালাম, আমি তোমাদের একটা বলি যে কতটুকু নামাবে। এই দেখো এল এন বরাবর এই দিকে একটা পার্টিশন করো, তাহলে এই দাগের উপরে যা থাকবে তাকে তুমি নামাবে। তো তার উপরে এক্স স্কোয়ার ছিল, আমি এক্স স্কোয়ার কে পুরোটাকে নিচে নামালাম। বলো ক্লিয়ার মাই বয়? মানে স্যার না, এক্স স্কোয়ার যে আছে ওইটার উপরে আবার লন অ্যাপ্লাই করে ওইটা টুটা নামাইতে হবে না না স্যার? না, সমস্যা নেই তো, আমি তো এটাকে ডিফারেন্সিয়েশন করতে পারবো তো, এক্স স্কোয়ার তো ফর্মুলা আছে। জি স্যার, জি স্যার, জি স্যার, তাই তো, বুঝতে আর আর পেরেছি। আর দরকার নেই, হ্যাঁ? জি আর স্যার। তুমি তোমার এই উত্তরটা আরো ক্লিয়ার হবে, এইখানে যে অঙ্কটা করবো সেটা দেখতে তুমি অনেক ক্লিয়ার হবে। ঠিক আছে, হ্যাঁ? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে হবে ওয়ান বাই ওয়াই ডি ওয়াই ডি এক্স, এটা হবে তোমার এক্স স্কোয়ার কে রেখে এল এন এক্স এর ডেরিভেটিভ ওয়ান বাই এক্স প্লাস এল এন এক্স কে রেখে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ টু এক্স। তাহলে এখানে হবে তোমার এক্স প্লাস টু এক্স এল এন এক্স, তাহলে এক্স কমন নাও, ওয়ান প্লাস টু এল এন এক্স। আমার টার্গেট হলো ডিওয়াই ডিএক্স বের করা, তাহলে আমরা কি করব, ডিওয়াই ডিএক্স ওয়াই ইন্টু এক্স ইন্টু ওয়ান প্লাস টু এল এন এক্স। তাহলে ওয়াই এর ভ্যালু কত, এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু এক্স, ওয়ান প্লাস টু এল এন এক্স। মাই বয় এভাবেও রাখতে পারো। আবার তুমি দেখো এখানে এক্স এর উপরে ইন্ডেক্স ওয়ান আর এখানে এক্স এর উপরে ইন্ডেক্স এক্স স্কোয়ার, তাহলে এখান থেকে লিখতে পারো এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়ান, ওয়ান প্লাস টু এল এন এক্স, এভাবেও তুমি লিখতে পারো। স্যার হ্যাঁ, প্রথম লাইন থেকে একটু দেখাবেন, মানে এক্স স্কোয়ার যেটা এই যে ডট ডট ডটের পরের থেকে? হ্যাঁ, এই দেখো রাইট সাইডে বামে হলো তোমার এল এন ওয়াই ডেরিভেটিভ ওয়ান বাই ওয়াই ডিওয়াই ডিএক্স, এটা তোমরা বুঝতে পেরেছো সবাই? জি স্যার। রাইট সাইডে ইউভি, তাহলে এক্স স্কোয়ার কে রেখে এল এন এক্স এর ডেরিভেটিভ ওয়ান বাই এক্স, আবার এল এন এক্স কে রেখে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ টু এক্স। বলো ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এক্স এক্স স্কোয়ার কাটাকাটি হয়ে গেল, এক্স থাকলো, এক্স কমন নিলাম, ওয়ান প্লাস টু এল এন এক্স, ওয়াই দিয়ে গুণ করলাম ওয়াই ইন্টু এক্স, ওয়াই এর ভ্যালু বসালাম এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার। বলো ক্লিয়ার মাই বয়? জি স্যার। আচ্ছা, তাহলে এই হলো তোমার ডিডিএক্স। আচ্ছা আচ্ছা মাই বয় খেয়াল করে দেখো, ডিডিএক্স অফ এ টু দি পাওয়ার এক্স, বলো এ টু দি পাওয়ার এক্স,
এখন একটা বিষয় তোমাকে মনে রাখতে হবে যে এখানে আমি লগারিদম দিয়ে শুরু করেছি বলে সব প্রবলেমেই লগারিদম অ্যাপ্লাই করতেই হবে এমন কোনো কথা নেই। তুমি দেখো মাই বয়, এটা কিন্তু তুমি চেইন রুল দিয়ে সহজেই করতে পারো। এ টু দি পাওয়ার কি মনে করবো বলো তো মাই বয়? এ টু দি পাওয়ার এক্স এক্স। তাহলে এ টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা এ টু দি পাওয়ার এক্স ln a। আর তুমি কাকে এক্স মনে করেছো বলো মাই বয়? px প্লাস কিউ কে। তাহলে এখন তুমি বলো px প্লাস কিউ এর ডেরিভেটিভ কত বলো? শিখিয়েছিলাম, একবারে বলো। p স্যার হ্যাঁ p। তাহলে p ln a এ টু দি পাওয়ার px প্লাস কিউ, বাস শেষ। বলো মাই বয়, আমি কি বোঝাতে পারলাম? কথা বলো মাই বয়। Yes, sir. স্যার আমি না আচ্ছা, এটা একটু ভুলে গেছি স্যার, p ln a টু দি পাওয়ার, এটা একটু কোনটা বলো তো? স্যার এই যে থার্ড লাইনে যেটা করলেন স্যার, এটা একটু দেখাবেন আবার। এটা এটা ডেরিভেটিভ যে p হলো। হ্যাঁ ধীমান, জি এটা থেকে স্যার, p জি হলো স্যার। ওই যে গরু এক্স প্লাস হাতির ডেরিভেটিভ কত বলো? স্যার না হলে তুমি এটা লিনিয়ার প্রপার্টি অ্যাপ্লাই করো। এই দেখো, এটা লিনিয়ার প্রপার্টি অ্যাপ্লাই করো। জি স্যার, এই- জি স্যার। মনে পড়েছে? হ্যাঁ 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 স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে এটা হলো, তাহলে আমাদের একটা শিক্ষা হলো যে সবসময় লগারিদম নিতে হবে এমন কোনো কথা নেই। যদি কোনো অঙ্ক নর্মাল নিয়মে হয়ে যায় তাহলে আমরা নর্মাল নিয়মেই করব। আচ্ছা এবার তুমি চলে আসো 46 নাম্বার। আমি কি বুঝতে পারি পুরো বোর্ডটা? Yes, sir. জি স্যার। আচ্ছা, এতগুলা নিয়ম স্যার, একটু মাঝে মাঝে একটু কনফিউশন হয়ে যায়। কনফিউশন হবে বিনা সেজন্য তুমি তোমার মতো করে সুন্দর করে নোট তৈরি করবে, একটু দেখতে হবে, একটু প্র্যাকটিস করতে হবে। মানে ব্যাপারটা হলো যে কঠিন মনে করা যাবে না, আবার একদম ছেলে খেলা এটাও ভাবা যাবে না। একটু তোমাকে কষ্ট করে আয়ত্ত করতে হবে। ধীমান, ঠিক আছে? জি স্যার। আচ্ছা আচ্ছা, এরপর তুমি চলে আস সময় বয়, দেখো 46 নাম্বার প্রবলেম। ডি ডিএক্স ইন্টু দি পাওয়ার 2ln এই হলো তোমার tan 5x। আচ্ছা এখন তুমি বলো এটাকে কি মনে করবে বলো? ই টু দি পাওয়ার এক্স। এক্স। তাহলে দেখো ই টু দি পাওয়ার এক্স, কাকে তুমি এক্স মনে করেছো বলো? স্যার 2ln tan 5x। এই দেখ, তাহলে এলা নর্মাল নিয়মেই হয়ে যাবে। ই টু দি পাওয়ার 2ln এই হলো তোমার tan 5x। আর এখানে দেখো 2। এখন বলো এটাকে কি ভাববে বলো তোমায় বয়? ln এক্স। x, তাহলে এটা হবে 1 ডিভাইডেড বাই tan 5x। বলো কাকে তুমি x মনে করেছো? tan 5x কে। tan 5x, ddx of tan 5x। তাহলে এই হলো ই টু দি পাওয়ার 2ln এই হলো tan 5x, 2 ডিভাইডেড বাই tan 5x। আর এখানে tan 5x কে আমরা কি মনে করব বলো তো মাই বয়? tan x স্যার। tan x এর ডেরিভেটিভ sec স্কয়ার 5x। 6 স্কয়ার 5x। আবার কাকে করতে হবে? স্যার এটা খালি 5 থাকবে। গুড বয়, এই তো ধীমান, অনেক ভালো বলতে পারছো। 5 ইন্টু 2 10, এই হলো তোমার 6 স্কয়ার 5x ইন্টু cot 5x ইন্টু দি পাওয়ার 2ln tan 5x। বলো ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। ওকে আচ্ছা ঠিক আছে মাই বয়, এবার আমি তোমাকে দেখাবো আরেকটা অঙ্ক। সেটা হচ্ছে তোমার, মনে করো 58 করে দেই। 58। বলো মাই বয়, আমি কি বোর্ডটা ক্লিন করব? এবার দেখো তোমাকে করে দেবো 58 নাম্বার। লেট y is equal to এই দেখো cot x হোল টু দি পাওয়ার tan x, অর্থাৎ আননোন টু দি পাওয়ার আননোন। এইবার তুমি নাও ln y ln এই হলো cot x টু দি পাওয়ার tan x, এটা সামনে চলে আসবে tan x ln cot x এই হলো ln y।
আচ্ছা, এবার তুমি লেখো ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে এটা হবে 1/y dy dx ইউ ভি। এই হলো তোমার tan x, আর ln x, ln x এর ডেরিভেটিভ 1 ডিভাইডেড বাই cot x, আবার cot x এর ডেরিভেটিভ হলো মাইনাস cosec cosec square x। স্কয়ার x প্লাস ln cot x। দেখো এটাকে রেখে এবার tan x এর ডেরিভেটিভ হবে তোমার sec sec স্কয়ার square x। তাহলে আমার উদ্দেশ্য হলো dy dx বের করা, তাহলে বোথ সাইডকে y দিয়ে মাল্টিপ্লাই করো, আর এখানে হবে তোমার মাইনাস cosec স্কয়ার x। 1/cot x কে লেখা যায় tan x, tan x ইন্টু tan x হয়ে যাবে তোমার tan স্কয়ার x প্লাস এই হলো এখানে হবে ln cot x ইন্টু sec স্কয়ার x। এখন তুমি জাস্ট এখানে y এর ভেতরে বসাও, এই দেখো cot x হোল টু দি পাওয়ার tan x, আর এখানে হবে তোমার মাইনাস cosec স্কয়ার x tan স্কয়ার x ln cot x sec স্কয়ার x। বলো মাই বয়, বলো। আমি এটা না করে দিলে পারতাম না, বলো। জি স্যার, ইজি স্যার। হ্যাঁ, এবার আমি তোমাকে করে দেখাবো 63 এর 1। 63 এর 1, বলো মাই বয়। বোর্ডটা ক্লিন করবো? একটু স্যার। আচ্ছা, তাহলে বুঝতেই পারছো যে একটু হোমওয়ার্ক একটু বেশি দেবো আজকে। তুমি গ্রুপ বি এবং গ্রুপ সি সমস্তটাই করে আসবে, যেটা যেটা প্রবলেম হবে ইনশাল্লাহ আগামী বৃহস্পতিবারে আমি তোমাদের সেটা সলভ করে দেব। এইবার সবাই একটু দোয়া করো, আজকে করোনা টেস্ট করতে দিয়ে আসছে, রাত 10টায় রেজাল্ট দেবে। আসলে প্রত্যেকটা স্টেপই একটা টেনশন লাগে। স্যার এটা কি যাওয়ার আগেই প্রত্যেকবার টেস্ট করাতে হয় না স্যার? আগের হ্যাঁ, টেস্ট রিপোর্ট দিয়ে হয়? না না, যাওয়ার আগে তোমাকে টেস্ট করতে হবে। লেট y is equal to e to the power x square plus x to the power x square। মাই বয়, এই প্রবলেমটার বৈশিষ্ট্য কি বলতো? এতক্ষণ আমরা যে আলাদা আলাদা ভাবে করেছিলাম, এখন সেরকম দুইটা ফাংশনের সাম। তাহলে আমরা লিখবো u is equal to e to the power x square and v is equal to, if v is equal to x square, then y is equal to u plus v। Therefore, dy dx is equal to ddx of u plus v। তার মানে du dx plus dv dx, এই হলো dy dx। এই দেখো, বলো মাই বয়, ঠিক আছে? কথা বলো মাই বয়। জি স্যার। এখন আমি এই ইউ থেকে, এই দেখো u is equal to e to the power x square, বলো মাই বয়, এটা কি ডিফারেন্সিয়েশন করার জন্য না কি স্যার, লগারিদম? লগারিদম অ্যাপ্লাই করতে হবে। গুড বয়, থ্যাংক ইউ। এটা হবে e to the power x square, আবার x square ডেরিভেটিভ টু x। বলো মাই বয়, সবাই বুঝতে পেরেছো? কথা বলো। জি স্যার। আচ্ছা, এইবার v, v হলো x to the power x square, এটা দরকার আছে, আছে না? জি স্যার। হ্যাঁ, এই দেখো x square সামনে আসবে ln x। Therefore 1 by v dv dx, x square কে রেখে 1 by x, ln x কে রেখে 2x, তাহলে এটা হবে x 2x ln x। এখন এইবার দেখো dv dx, v ইন্টু x কমন নাও, 1 প্লাস 2 ln x। v মানে কত? x টু দি পাওয়ার x স্কয়ার, x 1 প্লাস 2 ln x। বলো ঠিক আছে মাই বয়? এখন এই du dx dv dx তুমি দুটো নিয়ে তুমি এক নম্বরের মধ্যে ভ্যালুটা বসিয়ে দাও। dy dx এই হলো 2x ইন্টু e টু দি পাওয়ার x স্কয়ার, আর এখানে হলো x ইন্টু x টু দি পাওয়ার x স্কয়ার 1 প্লাস 2 ln x। বল ক্লিয়ার মাই বয়? জি স্যার। আচ্ছা, তাহলে মাই বয়
তাহলে এই হচ্ছে আমাদের সব টাইপের অঙ্ক তোমাকে করে দিলাম। আমি বলছি না যে সব করে দিলাম, সব টাইপের করে দিয়েছি, বা তুমি স্বাধীনভাবে তোমরা করো, যেটা যেটা প্রবলেম বলবে আগামী ক্লাসে আমি সেটাই করে দেবো ইনশাআল্লাহ। তারপরে এখন আমাদের খুব দ্রুত আমরা ডিফারেন্সিয়েশন শেষ করতে পারবো। এটাই আমাদের সবচেয়ে বড় চ্যাপ্টার, এবং তোমরা দেখেছো কত বৈচিত্র্যময় অঙ্ক। তাহলে জি, মাইবা স্যার। আজান পড়ে গেছে, আর কথা না বাড়াই, তাহলে সবাই একটু দোয়া রেখো আমাদের জন্য। আর আজকের মতো আমি এখানে রাখি। আসসালামু আলাইকুম।